কালকে নার্সারি থেকে অনেক গাছ কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই গাছগুলোকে তো এবার লাগাতে হবে। গাছ লাগাতে গেলে প্রচুর কষ্ট আছে। তো আমি তো একা মাটিগুলোকে ছাদে নিয়ে গিয়ে মানে তুলতে পারবো না, লাগাতে পারবো না, তাই বর্মশাই একটু সাহায্য করে দিচ্ছে। এখান থেকে মাটিগুলো বস্তা করে ভরে নিয়ে গিয়ে ছাদে দেবে, তারপরে আমরা দুজনা মিলেই গাছগুলোকে লাগাবো। তো এটা অনেক কদিন আগেকারই ভিডিও, আমার এডিটিং করা হচ্ছে না বলে আমার দেওয়া হয়নি। তো যাই হোক, ছেলে মেয়েও লেগে পড়েছে। মাটি এখন বয়ে নিয়ে যেতে হবে ছাদে, তারপরে যা কাজবাজ সব করতে হবে। তো আমি তাড়াতাড়ি করে দেখছি, আজকে একটু সিম্পল রান্নাবান্না হলো, সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল হবে, আর কুমড়ো ভাজা হবে, আলু ভাতে হবে। এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর টবগুলোও আগের দিন বর্ধমান থেকে এনে দিয়েছিল, তো সেইগুলো ফুটো করা নেই। একদিকে রান্নাও বসিয়ে নিয়েছি, আর একদিকে টবগুলোকেও সব ফুটো করে নিলাম। তো যাই হোক, চলো, রান্না বান্নাও করা হয়ে গেছে। বেচারি একা উপরে ছাদে সব মাটিগুলো ভাঙছে, তারপরে আবার চালতে হবে। চেলে তারপর যা সার চাপান দেবো, তারপরে গাছগুলোকে লাগাবো। আমি এসে দেখছি অনেকটা ভাঙাও হয়ে গেছে, আর চেলেও রেখেছে। আর ওর না একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো ওই জন্য সবসময় মাস্ক ছাড়া এই ধুলোতে ওর খুব অসুবিধা হয়। তাই আদু সোনাও বলছে আমাকেও পরিয়ে দিতে হবে। আদুকে বলছে একটু ভিডিও করে দে, বলছে আমি ভিডিও করতে পারবো না, ও আমাদের সঙ্গে কাজ করবে কিন্তু ভিডিও করতে পারবে না। তো বলছে একদিকে মাটিগুলো চালা হয়ে গেছে, আর আমি গাছগুলো ওই জন্য লাগিয়ে নিচ্ছি, সারগুলো সব দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো গাছগুলো লাগাতে বলছে তুমি লাগিয়ে নাও, আর আমি মাটিগুলো সব ভেঙে আবার ওই পাশেরগুলো চেলে দিই। তো দেখছো তো কীরকম পাথর জড়ো হয়েছে, না চাললেও না গাছগুলো ভালো হবে না। তাই সব কিছু মিশিয়ে নিয়ে আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই এখন দুজনা মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি কাজও হয়ে যায়। তো অনেক কটা গাছ আছে, আরও আনবো।